নমস্কার সকলকে। বহুদিন বাদে আমি আমার পেজেতে কিছু ভিডিও দিচ্ছি। বিগত 6-7 মাস ধরে আমি আমার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করেছি এবং তার সাথে সাথে জড়িয়ে আছে অনেক রকমের জিনিসপত্র, যেমন সাস্টেনেবিলিটির উপর বিশেষ জোর দিয়েছি। তো বিভিন্ন জিনিসপত্র আমি চেঞ্জ করছি এবং আগামী দিনেও হয়তো আমি এগুলোকে আরও চেঞ্জ করব। আমি বহু বছর ধরেই আমি কিছু কিছু জিনিস আমি ব্যবহার করি এবং মাঝখানে কিছুদিন হয়তো ব্যবহার করা হয়নি সেই অর্থে। তো আবার নতুন করে আমি শুরু করছি। তো আজকে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে কি করে বাড়িতেই একদম ন্যাচারাল ওয়েতে শ্যাম্পু তৈরি করা যায়। তো আমার অনেক বছর আগে আমি আমার ইউটিউবে এরকম জাতীয় ভিডিওগুলো দিতাম। তো আবার সেই রকম করে আবার নতুন করে শুরু করছি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে উপকরণগুলো কি করে আপনারা বাড়িতে বানাতে পারবেন এবং সেটাকে মোটামুটি 15 থেকে 20 দিন মতো আপনারা স্টোর করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি শুরু করছি। একটা স্টিলের পাত্র নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি কিছু কিছু জিনিস দেব। যেমন প্রথমেই আমি দেব বেশ কয়েকটা রিঠা, মানে যেগুলোকে আমরা সোপনাৎস বলি, সেইগুলো আমি দিয়ে দেবো। এখানে মোটামুটি 8টা মতো আমি দিয়েছি। এইটা যে পরিমাণ বানাচ্ছি আমি একসাথে 15-20 দিনের জন্য বানানোর থেকে প্রেফার করি অল্প পরিমাণে বানানো এবং বারে বারে বানানো, তাতে জিনিসটার এফেক্টিভিটিটা থাকে ভালো বেশি দিন। তো সেই জন্য আমি অল্প পরিমাণে বানানোর চেষ্টা করি এবং বারে বারে করার চেষ্টা করি। তো এখানে আমি 8টা-9টা মতো দিয়ে দিলাম রিঠা। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে শিকাকাই। এগুলো খুব সাধারণভাবেই মানে আপনারা অনলাইনেও পাবেন এবং আপনারা পেয়ে যাবেন, সাধারণ মুদির দোকানেও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, পাওয়াই যায়। দিয়ে দিলাম কিছু শিকাকাই। এরপর আমি দিচ্ছি এগুলো আমলা, এগুলো সব ড্রাইড আমলা। এরপর আমি দুটো উপকরণ দেব। একটা হচ্ছে এখানে আছে ফ্ল্যাক্স সিডস আর একটা হচ্ছে মেথি। তো এগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি আর একটা উপকরণ দেব, সেটা হচ্ছে কিছু কারি পাতা। কারি পাতা আমাদের চুলের জন্য খুবই ভালো এবং এই যে উপকরণগুলো আমি দিলাম এগুলো সবগুলোই আমাদের চুলের জন্য ভীষণই ভালো। এবং আমার মনে হয় আমরা যদি একটু চেষ্টা করি, আমরা খুব সাধারণভাবেই খুব ইজিলি আমরা বাড়িতে এসবগুলোকে বানিয়ে ফেলতে পারি। বেশি কষ্টও করতে হয় না, অথচ খুব ভালো ফল পাওয়া যায়। এবং সবচেয়ে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে কোনো সাইড এফেক্ট থাকে না এগুলোর। তো যাই হোক, এই সব জিনিসগুলো আমি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। বেশ খানিকটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে ওভারনাইট ভিজিয়ে দেব। এটা এখন মোটামুটি সারা রাত ভিজবে। তারপর কালকে সকালবেলা আমি আপনাদেরকে নেক্সট স্টেপটা দেখাবো। আচ্ছা, এটা আমি 12 ঘন্টা মতো ভিজিয়েছি আর দেখুন এখন এরকম দেখতে লাগছে। তো এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। তো এই বসিয়ে দিলাম গ্যাসে। গ্যাস জ্বালিয়ে দেবো। এবার এর মধ্যে আমি আরও একটা উপকরণ দিয়ে দেবো খানিকটা চাল দিয়ে দিলাম। এবার সব কিছুটাকে ভালো করে একবার মিশিয়ে নেব, দিয়ে এটাকে আমি ফুটতে দেব। এটা এখন মোটামুটি মিনিট 15 থেকে 20 মতো ফুটবে এটা। তো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে কীরকম পুরো ফোটার পরে কীরকম দেখাচ্ছে। এবার দেখুন এটাকে মিনিট 15-র জন্য আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব, তারপর পরের প্রসেসে আমরা যাব।
দেখুন এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমি এখান থেকে এই যে সোপনাটগুলো আছে সেগুলো থেকে আমি বীজগুলোকে বার করে নেব, এবং বীজগুলোকে বের করে নেওয়ার পরে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব, মিক্সিতে দিয়ে একদম পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা বানানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, কোনো এক্সট্রা জল দিইনি, যেটুকু জল ওর মধ্যে আগে দেওয়া ছিল সেদ্ধর সময় সেটুকু জল দিয়ে পেস্ট করেছি বা করে নিই। এবার আমি এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি করা একদম ন্যাচারাল শ্যাম্পু। এটাকে এরকম একটা কোনো গ্লাস বটলে এয়ারটাইট কন্টেনার করে, মানে এয়ারটাইট কোনো বটলে করে আপনারা রেখে 15 থেকে 20 দিন অবধি ইউজ করতে পারেন। আর চুলের যে জেল্লা হবে সে তো বলাই বাহুল্য, খুব সুন্দর, একদম খুব ভালো জেল্লা দেয় এবং চুলের জন্য খুব ভালো, গ্রোথ বাড়বে, খুবই ভালো, কোনো কেমিক্যাল ছাড়া একটা শ্যাম্পু বাড়িতে তৈরি করা। তো এই হলো আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর না হলে ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন। সকলে অনেক ভালো থাকুন, থ্যাংক ইউ।